হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের সাথে ম্যাকারনি পাস্তা রান্না করা শেয়ার করব। এটা হোয়াইট সস দিয়েই রান্না করব আমরা, কিন্তু এইটার মানে মূল পাস্তাটার নাম হচ্ছে পিঙ্ক সস পাস্তা। এটার কালারটা একটু পিঙ্ক পিঙ্ক হয়ে থাকে, যার কারণে পিঙ্ক সস পাস্তা বলে। আমি আমার পদ্ধতিতে আপনাদের সাথে রান্না করে শেয়ার করব। তো একান্তই আমি আমার মতো করে রান্না করি এবং খুবই মজা হয়। তো সেভাবে করে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি পানিটা ফুটিয়ে নিয়েছি, পানির মধ্যে লবণ দিয়েছি আর তেল দিয়েছি। দিয়ে আমি এই যে পাস্তাটাকে প্রায় 6 মিনিট বা 5 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। তো এভাবে করে কিছুক্ষণ সিদ্ধ করার পরে যখন আমাদের মনে হবে যে আমাদের পাস্তাগুলো একদম রেডি হয়ে গেছে, তো তখন আমরা পাস্তাগুলোকে ঝরা দিয়ে নিব। তো আমরা পাস্তাগুলা ঝরা দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি অল্প একটু তেল দিব, যাতে পাস্তাগুলো একসাথে না হয়। আর অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ধোয়া যাবে না, ঠান্ডা পানি দিয়ে ধুলে কিন্তু পাস্তাটার টেস্ট নষ্ট হয়ে যাবে। তো এভাবে করে আমি মানে যে তেল দিয়ে সুন্দর করে এভাবে করে রেখে দিয়েছি। এখন আমি চলে আসি চিকেনের কাছে। আমরা চিকেন দিয়ে রান্না করব আজকে। তো এখানে আমি চিকেন নিয়েছি জুলিয়ান কাট করে, মানে একদম লম্বা লম্বা সরু সরু কাট করে আমি জুলিয়ান কাট করে চিকেন নিয়েছি। আর এখানে আছে কিছু মশলা, যেটা চিকেনটাই ম্যারিনেট করতে আমাদের লাগবে। তো এখানে আছে অল্প একটু রসুন বাটা, আদা বাটা, লবণ এবং অল্প একটু মরিচের গুঁড়া। তো এই বাদে কিন্তু আর কোনো মশলা আমরা দিব না। আর আছে এখানে গোলমরিচ, তারপরে আছে এখানে চিলি ফ্লেক্স এবং রসুন কুচি। আর এখানে আমরা চিজের বদলে মেয়োনিজ তৈরি করে নিয়েছি। মেয়োনিজের রেসিপি আমরা বার্গার যেদিন বানিয়েছিলাম সেদিন দিয়েছি, যার কারণে আজকে আমি আর মেয়োনিজের রেসিপিটা দিইনি। তো এখানে লাগছে মেয়োনিজ, আমরা মেয়োনিজটা অ্যাড করব। আর লাগবে হচ্ছে টমেটো সস এইটা। তো আপনারা যে কোনো ব্র্যান্ডের টমেটো সস ইউজ করতে পারেন। আর হোয়াইট সসটা বানানোর জন্য আমাদের লাগবে এখানে 2 চামচের মতো ময়দা আর দুধ 1 কাপ। আর এখানে আমরা বাটারের বদলে ঘি ইউজ করেছি। আমাদের হাতের কাছে বাটারটা ছিল না, যার কারণে আমরা ঘি ইউজ করেছি। আপনারা বাটার দিয়ে মানে বাটারটাও ইউজ করতে পারেন, ঘিও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আমরা মাংসটাকে মেরিনেট করে নিচ্ছি আদা বাটা, রসুন বাটা, লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে। তো এটা মেরিনেট করে আমরা রেখে দিব। মানে রেখে দিলেও হবে, নাও দিলে হবে। যাদের হাতে অনেকটা সময় থাকবে তারা মানে একদম সাথে সাথে না করলে একটু রেখে দিলে স্বাদটা ভালো আসবে। তো এর মধ্যে একটু গোলমরিচও অ্যাড করে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। তো অল্প একটু তেল দিলাম, তেল দিয়ে আমরা অল্প একটু জাস্ট সয়দা করে নিব মাংসটাকে, মানে হালকা একটু ভাজবো। খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু মাংসটা অনেক বেশি ড্রাই হয়ে যাবে আর মাংসটা সফট থাকবে না। কিন্তু এটা সফটই রাখতে হবে, খুব বেশি ভাজা যাবে না। তো এভাবে করে মাংসটা জাস্ট কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত আমরা একটু তেলের উপরে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। তো দেখতে পাচ্ছেন আমরা মাংসটা কেমন কেটেছি, একদম চিকন চিকনভাবে জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো শেপেই করতে পারেন, কোনো সমস্যা নেই। তো মাংসটা আমাদের ভাজা হয়ে গেছে, আমরা জাস্ট কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পর্যন্ত ভেজেছি। মাংসটা আমরা নামিয়ে নিয়েছি। এখানে এবার আমি ঘি গরম করে নিব পর্যাপ্ত পরিমাণে, আমার যতটুকু প্রয়োজন ততটুকু। তারপরে আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিয়েছি এবং 2 টেবিল চামচ ময়দা দিয়েছি। আপনারা চেষ্টা করবেন যতটুকু ময়দা থাকবে ততটুকু ঘি নেওয়ার বা বাটার নেওয়ার, অবশ্যই কম নিলে হবে না। ঘি হোক আর বাটার হোক, অবশ্যই পরিমাণ মতো যতটুকু ময়দা আছে ততটুকুই ঘি বা বাটার ইউজ করতে হবে। তো এটা করে আমরা সুন্দর করে এটাকে ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে, মানে এরকম একটা যখন ফেনা ফেনা উঠে আসবে তখন একটা সুন্দর ঘ্রাণ আসবে নাকে, তখন আমাদের বুঝতে হবে যে আমাদের এটা অনেকটাই হয়ে গেছে। তো এর মধ্যে দুধ অ্যাড করা যাবে। তো দুধটা কিন্তু অবশ্যই একবারে ঢেলে দিলে হবে না, অবশ্যই অল্প অল্প করে দুধটা অ্যাড করতে হবে, নাহলে কিন্তু একদম দলা পেকে যাবে। তো এখানে আমি অল্প অল্প করে দুধটাকে অ্যাড করেছি, 3বার আমি দুধটাকে অ্যাড করেছি। তো এইভাবে করে মিশিয়ে 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 আমি দুধটাকে অ্যাড করছি। তো এইভাবে করে অল্প অল্প করে দুধটাকে অ্যাড করতে হবে, অবশ্যই অনবরত নাড়তে হবে।
তো আমি আর একটু দুধ অ্যাড করে দিয়েছি। তো এবার দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়া, তারপরে অ্যাড করছি চিলি ফ্লেক্স। একটু ঝাল করে রান্না করছি, আমরা একটু ঝাল লাভার, যার কারণে আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে চিলি ফ্লেক্স অ্যাড করে দিয়েছি, তারপরে অ্যাড করেছি লবণ। লবণটা দেওয়ার পরে সুন্দর করে সব কিছু একসাথে মিশিয়ে নামিয়ে রাখবো এবং অল্প একটু ঠান্ডা করতে দিব। ঠান্ডা করার পরে আমরা এখানে চলে আসলাম বাটিতে আর একটু ঘি গরম করে নিতে। আর রসুনটা আমি এখানে একটু হালকা করে ভেজে নিয়েছি, আর রসুনের মধ্যে অল্প একটু চিলি ফ্লেক্স দিয়েছি যাতে কালারটা একদম পিঙ্ক পিঙ্ক আসে। তো আমি সেরকমভাবে আর কি করছিলাম। তো এটা আপনারা ফার্স্টে ওই যে বাটারের উপরে রসুনটাও ছেড়ে দিয়ে করতে পারেন, কিন্তু ওইভাবে থেকে এইভাবে আরও ফ্লেভারটা ভালো আসে। আমার পার্সোনালি যেরকম ভালো লাগে আমি সেরকমভাবেই করে নিয়েছি। তো এখানে রসুনটা মেশানোর পরে তারপরে আমাদের আবার আরেকটু চুলার উপরে বসিয়ে মাংস আমরা যেটা ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করতে হবে। তো সেই ক্ষেত্রে অল্প একটু চুলায় এখানে হিট করে নিতে হবে। অবশ্যই হিট করার পরে যখন আমরা মেয়োনিজ এবং সসটা মেশাবো এই সসটার মধ্যে, তখন অবশ্যই আমাদের এটাকে ঠান্ডা করে নিতে হবে। তো আমি চুলার উপরে একটুখানি দিয়ে আমি মাংসটা যেটা আমরা ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি, দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়ে আবার আমি নামিয়ে ঠান্ডা করে নিব। তো এই মুহূর্তে অল্প একটু চিনি অ্যাড করেছি যাতে স্বাদটা আরও বেশি ভালো আসে। তো এখানে আমরা নামিয়ে নিয়েছি। আমরা চিনি এবং মাংসটা অ্যাড করার পরে এবার আমরা পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা করে নিব। আর এখানে যে আমাদের মেয়োনিজটা আছে সেই মেয়োনিজের মধ্যে আমরা সসটা মিশিয়ে নিচ্ছিলাম। এটা একদম দোকানের মতো একটা সস তৈরি হয়। তো অবশ্যই এটা যদি আমরা তৈরি করে নিই কোনো চিজ প্রয়োজন হবে না, আর খেতে কিন্তু অসম্ভব মজা হবে, অসাধারণ হবে। তো এভাবে করে আমরা সস এবং মেয়োনিজটাকে মিশিয়ে তারপরে আমরা এই সসের মধ্যে ইউজ করব। তো এভাবে করে আর একটু ভেঙে দিচ্ছিলাম। এখন এই সসটা আমরা ঢেলে দিলাম, ঢেলে মিশিয়ে নিব সবটা একসাথে। এই সসটা মিশানোর পরে কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে এবং একটা পিঙ্ক কালার চলে আসবে। আপনারা ক্যামেরায় বুঝতে পারছেন যে কালারটা কিন্তু কতটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা সুন্দর করে মেশানোর পরে তারপরে হলো আমরা দিয়ে দিব হচ্ছে পাস্তাটা। আবারও বলছি, আমরা যে সসটা চুলায় তৈরি করেছি দুধ এবং ময়দা দিয়ে, তো সেইটা অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা হতে হবে, যেহেতু আমরা মেয়োনিজটা তেল এবং ডিম দিয়ে তৈরি করেছি। তো যদি গরম থাকে তাহলে কিন্তু ডিমটা থেকে তেলটা ছেড়ে দিবে এবং একদম ফ্লেভার নষ্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। তো এই যে আমাদের হোয়াইট সস পাস্তার ফাইনাল লুক, কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।